আল্লাহ ময়দানের মধ্যে কার যেন মা নাই বাবা নাই রে মালিক মাওলা, যেই মা আমারে কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়াইয়া ঠান্ডা লাগতে দেয় নাই, যেই বাবার সাথে মেলায় গেলে বাজারে গেলে আব্বাই আমারে 2 বছর বয়সে কোলের থেকে মাটিতে নামায় নাই, আমার ওই আব্বারে 3খানা টিস্যু পেপারের মতো কাপনের কাপড় দিয়ে মাটিতে শোয়াইছি। জানি না বাবার কবর অবস্থা কি। আল্লাহ তুমি আমার বাবা সহ সকলের আব্বাকে বাপ করে দাও আল্লাহ। কবরটা যাদের বাপ চলে গেছে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাজান এখন চিল্লাবার কানবা কে বলছে জাহান্নামের আগুন হারাম হবে না? এই জুমার রাত্রে ওয়াদা করে গেলাম, আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে মালিক, জীবনে একবার তারা মদিনায় যাইতে চায় গো, জীবনে একটাবার ওই তায়েফে যাইতে চায়। ওই পাহাড়গুলা বাজান এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, যেই পাহাড়ের পাথরগুলা টোকায়া টোকায়া আমার নবী শরীরে মারিয়া ছিদ্র করে দিয়েছিল, এমনকি পাথরের কণাগুলি আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত গোস্তের মধ্যে ঢুকে গেছিল। বাবা ওই জামানায় তোর অপারেশন করার সিস্টেম ছিল না, ওই গোস্তগুলা পাথরের উপর দিয়ে গজায়া বাবা সারা জীবন নবী ঘুমাইতে গেলে চিৎকার মারত। মাঝে মাঝে ওই তায়েফের গোঠাগুলা, যেই গোঠাগুলা নবীর ছিদ্র হয়েছিল, ওই গোঠাগুলা নবীর যন্ত্রণা হইতো বাবা 63 বছর পর্যন্ত নবীর ব্যথা লাগতো। যখনই মা আয়েশা বলতো নবী কেন বারবার পিঠটা ঘুরাইয়া ফিরাইয়া ঘুমান, আমার নবী বলতেন আয়েশা রে, যখনই পিঠটা লাইসা দিয়া ঘুমাই রে আয়েশা, মনে হয় কোষের মতো আঘাত হইতেছে, কে যেন ফুলকুচির মতো কোবায়া কোমায় আমার গোস্ত গুলা ব্যথা বানায় দিছে। হে আমার বরিশালের কলিজার টুকরা ভাইরা রে, যেই মানুষটা জীবনে ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, বদরের মাঠ থেকে, ওহুদের মাঠ থেকে, তায়েফের মাঠ থেকে আসার পরে ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওরে জাগায় পুইতা ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইকেল এমন আওয়াজ ফাইটে দিতেছে কেন? স্পিকার আমার দিক ঘুরাও। একসাথে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ শব্দ আরো জোরে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন?
যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন, একটা কাজে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। এখানে যদি আমি কোনো কাউকে বলি আপনার মার সাথে জেনা করছেন, আপনার জীবন চলে গেলেও বলবেন না যে হুজুর এটা কি সম্ভব? ঠিক না বেটি? তো এটা যদি সম্ভব না হয়, ওই গুনাহ যদি আপনার অ্যাকাউন্ট রাস্তার পরে কথা কয়, এই ভলান্টিয়ার কি লেখা রাখছে, আবার কথা কয় মাকাগুলি, ভলান্টিয়ারের দায়িত্ব দিছে, খালি কোটা টাকায় দেখা রাখছে মাকাগুলা। একসাথে বলতে হবে। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আল্লাহর প্রশংসা। বলেন তো আলহামদুলিল্লাহ। হাত দুটা উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আরো জোরে, আরো জোরে। আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ আছে? বলতে পারবেন? চা চাইছিলাম, চা কে দেবে? চা যে চা দেবে হেরে এখানে বসান। একসাথে আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ আছে? এটা বিশ্বাস হয়? আল্লাহ সব দেখে কি দেখে না? বান্দা যেটা পারে না, পারেন কে? বান্দা যেটা কল্পনাও করে নাই সেটা কে করতে পারেন? বান্দা যেটা সম্ভব না, সম্ভব করতে পারেন কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা বলেন সদা সর্বদা করতে হবে, ঠিক না? আল্লাহ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা আমার প্রশংসা করবি, নেয়ামত বেশি পাবি। আমার সাথে গাদ্দারি করবি, নেয়ামত জুতা দিয়ে বাইরে সোজা করে দেব। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে চাচা বেশি বোঝার চেষ্টা করবো না বাবা, তেহে নাও কটকুটে পুরা বললো কে মানে 24 ঘন্টা লাগিয়েই থাও, বোঝা হয়ে গেছে আমার। এবার আমার দিকে তাকান। 26 বছর ওয়াজ করি, চাচাকে কথা শুনলে বুঝতে পারি কোনটা কোন কোয়ালিটির। এটা আসল বরিশালের লোক। এটা শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। এই পৃথিবীতে যারা আল্লাহর চাইতে বেশি বুঝছে ওরাই মরছে, ঠিক না? আল্লাহর চাইতে যারা বেশি বুঝছে ওরা মরছে না? আল্লাহর চাইতে বেশি বুঝছিল নমরুদ, ও আছে না গেছে? আল্লাহর চাইতে বেশি বুঝছিল ফিরাউন। আল্লাহ মাখলুক হইয়া খালেকের সাথে যুদ্ধ করছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে বলল, তোর খোদারে আমি মার্ডার করতে যাইতেছি। এক চাচা চুপ করে বইরেছে। কিছু কন কইয়া মরেন, মরে তো যাবেনি 2 বছর 2.5 বছর 1.5 বছর পরে এমনি যাবেন গা, ডেট ফেল। যাওয়ার আগে একটু কইয়া যান আল্লাহরে কিছু। একসাথে বলেন, আল্লাহর সাথে যারা লড়ছে ওরাই মরছে। কথাটা ঠিক না বেঠিক? আরো জোরে, আরো জোরে। কিছু কিছু লোক এই দুনিয়া মনে করে আমার সাথে বড় পণ্ডিত কেউ নাই, আমি যেটা করি এইটাই মনে হয় বাস্তব। আছে না নাই? নিজের অনেক পণ্ডিত মনে করে। তার ভিতরে বড় পণ্ডিত ছিল ফেরাউন। না এই ফেরাউনের নিজের মনে করতে আমি অনেক পণ্ডিত। আমার যখন আল্লাহ ধরে না, মারে না, কিছুই কয় না, আমার মাথাও ধরে না, পাতলা পাকে নেওয়া না, মনে আমার হে ছেড়ে দিছে। কিন্তু ফেরাউনও জানতো মালিক একজন আছে।
ঠিক না বেঠিক? ফেরাউনের কাছে তার সব লোকগুলো এক জায়গায় আসলো, এসে বলতেছে এই 3 মাস ধরে যে বৃষ্টি হয় না, খোদা তুমি দেখো না? ফেরাউন দেহে না? জোরে কোন দেহে? আর ফেরাউনের যে খোদা উনি দেহে না? তুমি এইরকম মাইক চালাবা নিয়ে, কিন্তু আমার ভোল্টেজ নিয়ে পারবো না, একটু পরে আমরা দেখতেছি। আল্লাহ, একটু বাড়াও, টন বেশ বাড়াও। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। মাস্টার বাড়াও একসাথে। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? 3 মাস যে বৃষ্টি হয় না, ফেরাউন দেখে না? ফেরাউন কি বৃষ্টি দিতে পারবে? আর বাপের ক্ষমতা আছে? ফেরাউনের আসল নাম জানেন কি নাম? আর আসল নাম হলো কায়কাউস, আর বাপের নাম আদলুস, আর মার নাম খুন্নুস। শয়তানের বাপের নাম কি জানেন? আদলুস। আর শয়তানের মার নাম হলো খুন্নুস। ওই যে পড়েন না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খুন্নুস ওর মার নাম। এটা ইব্রানি ভাষা, এটাকে আল্লাহ কোরআনের ভিতরে আরবি ভাষায় নিয়ে আসলেন, যেরকম মারহাবা। তো শয়তানের মা আর ফেরাউনের মা একই নাম। আল্লাহ, যেই মহিলার নাম শয়তান, তার পোলা কি হইতে পারে বুঝেন না? শয়তান আছিল কবরস্থানের দারোয়ান, কবরস্থানের দারোয়ান আছিল। সে ওই দেশের ফেরাউনের মাইরা সে খোদা হয়ে গেল। খোদা মানে বাদশা হয়ে গেল। উনি কি এখনো আছে না নাই? হ্যাঁ, কি কয় নাই? আন্তাজে কয় নাই, ও আছে। ও কিয়ামত পর্যন্ত থাকবো। ঠিক না বেঠিক? জোরে কন। ওর লাশ আছে কিন্তু পাওয়ার নাই। এই জমিনে কিছু কিছু মানুষ আছে, ওরা সবসময় মনে চায় যে আমি যেটা করি এটাই ভালো, আর যা কিছু হয় এগুলা মনে হয় বেশি সুবিধাজনক না। আর বিশেষ করে মাদ্রাসার এই পড়াটারে অনেকে মনে করে এটা খয়রাইতে পড়া। ঠিক না বেঠিক? আপনি কি জানেন এই পড়াটা এমন একটা পড়া, যে পড়ার সাথে বিশ্বনবীর রওজার সাথে যোগাযোগ। আরো জোরে বলেন। এই পড়াটা এমন একটা পড়া, রাত 2টা 3টার সময় এসে দেখেন মাদ্রাসার ভিতরে বসে আমার মাওলার কালাম তেলাওয়াত হয়। আপনি ইংলিশ মিডিয়ামে আপনার পোলা রাত 3টায় উঠে পড়ে, ঠ্যাং না চায়, কথা কন না কে? এই চাচা একটু জোরে কন, চুপ করে বোর মতো বয়ে রয়েছেন। এই চাচাই দেখবেন কালকে বাস দেবো আমার চার দোকানে বইয়া। বক্তার টানছিলি কোন দিক দিয়ে কি হয়ে গেল নিজেদের এনে। হালাকে বুড়া চাদর গায়ে দিয়ে কিন্তু ঘুমাইতেছে ফারামের মুরগির মতো। কথা ঠিক না বেঠিক? কথা কইবেন, যত সময় চলবে কথা কবেন। আল্লাহ খুশি, আমিও খুশি। জবান দেশে কি কথা খাওয়ানোর লাগে, খালি ভাত খাওয়ানোর লাগে? হ্যাঁ, শেখ হাসিনা খালেদার দলে ডাক দিলে তখন ওর বাবা বুড়ের লাডি একটা লইয়া গৈরিতে গৈরিতেই মাঠে যায়। কি পাওয়ার বাইরে যায়, বুড়ির কাছ থেকে আওলাদ করে শক্তি লইয়া যায়। কথা কন না কেন? আর ওয়াজের মাঠে এসে ফার্মের মুরগি আনলে মরবো মরবো বাপ। মরতেই মাঠে মরো, কাম আছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবীর ঘোষণা করিতে এই বাগানটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান যদি মইরেও যান, সরমোডার মাঠে যদি মইরেও যান, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। কারণ ওই মাঠে মরলে জানাজাটা জানেন কয়েক লক্ষ মানুষের জানাজা হয়। তুমি যত আকাম কুকাম করছো, আল্লাহ ওই দিকে তাকাইয়া মাফ করে দিতে পারে। যে তোর মরণ যখন এই না হইছে, যাক তুই ভালো কাম করে লেগে আইছিলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকান এই দিকে। মাদ্রাসার শিক্ষাটা অনেক দামি শিক্ষা। আগের বক্তা অনেক সুন্দর কথা বলেছেন। মাদ্রাসা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম।
আমার আল্লাহ ইচ্ছা করলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই আয়াত নাযিল করতে পারতো না? কথা কন না কেন? আল্লাহ ইচ্ছা করলে হীরা পর্বতে সর্বপ্রথম নবীর কাছে সূরা বাকারার এই 4-5টা আয়াত নাযিল করতে পারতেন। তা না করে সূরা আলাকের 5টা আয়াত নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে বানিয়েছেন, কথা বলার যোগ্যতা শিখিয়েছেন, রেজেক দিচ্ছেন, যিনি হায়াত দিচ্ছেন, ভালো রেখেছেন। এই 40 বছরে 1 মাস 10 দিন পর্যন্ত আপনারে বাঁচায় রাখছেন, কথা বলার মতো আপনার এবিলিটি দান করেছেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? কোরআন হলো মুজমাল, কোরআনের আয়াত হলো ছোট, তাফসীর হলো অনেক বড়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনি ওই রবের নামে যে আপনারে বানাইছে, পয়দা করছে, সৃষ্টি করছে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ বানিয়েছেন, শিক্ষা দিয়েছেন তার কালাম শেখার জন্য। আবার সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলতেছে আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান। যেরকম মারহাবা। হে নবী, আপনার এমন কিছু শিখাবো, আপনার উম্মতকে এমন কিছু দিব, ইন্না মিনাল বায়ানি লা সিহরান, এমন কিছু কিছু মানুষের জবানে আমি বয়ান শিক্ষা দিয়ে দিব, তাদের বয়ান শুনে মানুষ গলা কাটা মারুর মতো তারাপ তারাপ করে আওয়াজ করবে। সরমন্ডার মাঠে যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, সরমন্ডা পীর সাহেব কয় না যে লাভ দে, কইছে যদি কোনো পীরই কয় আমার অশুনে লাভ ভাবি, ওই পীরও বন্ড, ওইটাও বন্ড। এই তুমি কই যাও? এ বেড়া হয় নেব, গরম পানি মারবার তো নাক জড়াই বেড়া বহনবা, হেতাইনের করে হেতাই না, দুর্বল দুর্বল ফেসবুকের মাটি তোর একবারে এত দুর্বল। তো তোহানে বসিস, বসবি পিছনে, ওই উঠবি, যাবি, প্রস্রাব করবি, বিড়ি খাবি, যা মনে চাই তাই করবি, আমি দেখবো না, সামনের থেকে ওঠা যাবে না। বলেন তো আল্লাহু আকবার। ওটার নিয়ত আছে, বহুত কষ্ট করে আছে। ওই হুজুর নাক মুখ ডাকি আমি কইছি ওঠার নিয়ত আছে, হ্যাঁ আছে, কি বুঝাইছে আল্লাহ জানে। হ্যাঁ, ওঠা যাবে না, আমি আপনার মেহমান, ঠিক না বে ঠিক? যাবেন গা? যান গা, আমি চা খেয়ে যাই গা। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনটা আল্লাহ সাজাইছে কিন্তু অনেক সুন্দর করে। এই জমিনে কেউ ছিল না, ঠিক না? চাচা কি কন, ছিল কেউ? কয় না, তোমরা কয় ব্যাপারটা ছিলাম না, এরকম ভাবে হয়। এই জমিনে কেউ ছিল? হ্যাঁ, আদম আলাইহিস সালাম যখন আসে তখন অন পিস আসছিলেন, অন পিস, একবারে একা। তো উনাকে যখন ফেলানের আগে মা হাওয়ারে ফেলে, মা হাওয়াও আসছিল অন পিস, দুইজনকে কিন্তু একসাথে ফেলায় নাই, 8 পিস করে ফেলাইছে। মারহাবা বলেন। কেউ বলেন আদম আলাইহিস সালামরে আগে জমিনে পাঠাইছে, কেউ বলেন মা হাওয়ারে পাঠাইছে, কেউ বলেন মা হাওয়ারে পাঠাইছে সকালে, আদমরে পাঠাইছে বিকেলে। তো 8 পিস করে কেন পাঠাইছে বুঝাই দিছে, দুটোর একসাথে পাঠাবো না, কারণ দুটোর একসাথে পাঠাইলে দুনিয়ায় যাইয়া আদম আলাইহিস সালাম ওর গলা চিপে ধরবো। কারণ কি, তোর জন্য আমার জান্নাত ছাড়তে হয়েছে, তোরে আর বাঁচায় রাখবো না। দেখবেন মহিলার চাইতে পুরুষের, যেই পুরুষের জিদ বেশি, ওই ঘরে মোটামুটি সংসার টিকে রাখা যায়, আর যেই ঘরে মহিলার জিদ বেশি, 1.5 মাসও টিকবো না। কথা বল না কেন? আমি বুঝছি তো চাষা এমনি বুঝাইতে মাথা শেখি, তার মানে হেডটা চেতা, হের বুড়ি চেতা, হে মেনতা। আল্লাহ আল্লাহ, মনে রাখবেন, অনেক সংসারের বউ থাকে মেন্তি, বেড়া থাকে চেতা, আর অনেক সংসারের বেড়া থাকে চেতা, বিড়ি থাকে মেন্তি। কথা কন না কেন? এই সংসার টিকবো মরার আগ পর্যন্ত, কাফনের কাপড় জড়ানো পর্যন্ত টিকবো। আর বউ যদি চেতা থায়, বেড়া যদি মেনতা থায়, বউ চেতা বেড়াও চেতা, প্রতিদিন বদর আর ওহুদের যুদ্ধ হইব।
ওরে বালিশ চাপা দিয়ে মারবো, ওরে কোপ দিব, কথা কর না কেন? এই জন্য আমার মা হাওয়ারে পাঠাইছে আগে। তুই বুঝাল স্বামীটারে ধোকা দিয়া কিভাবে বেড়ারে কাইন্দা মাইন্দা ফল খাওয়াইলি, তুই একা একা থাকা কত কষ্ট বুঝাল। এখন কানবেন মা হাওয়া। এই যে যে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, এটা দুনিয়ার টাইম না আখেরাতের টাইম। সকাল থেকে বিকাল পর্যন্ত যে মা হাওয়া একা একা লোহিত সাগরের পারে, চারিদিকে পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপ। এই জায়গাটা আল্লাহ পাক আমাকে দেখাইছেন, যে দেশটা মা হাওয়া পার হয়ে আসছিলেন। এত দামি কথা কইলাম, মাছের মতো আবার বলে দেই শোনেন। মা হাওয়া যে দেশটা জেদ্দায় আসছিলেন লোহিত সাগরের থেকে, সেই লোহিত সাগর পার প্রায় 33 কিলোমিটার লম্বাই পাহাড়। এই নদীটা, যেই ক্যানেল সোজা মা হাওয়া পার হয়ে আসছিলেন জেদ্দায়, এই 33 কিলোমিটার রাস্তা, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিচ্ছু নাই। জেদ্দার ক্যানেলের সোজা মা হাওয়া একটা মহিলা পার হয়ে আসছিলেন। কেউ বলেন 40 কিলোমিটার হলো এই সাগরের মোহনাটা। 3টে সাগরের মোহনা, এদিকে হলো মিশর, এদিকে জেদ্দা, ওদিকে সুদান, পিছনে হলো মা হাওয়ার দ্বীপ। এই লোহিত সাগরের 3টা ক্যানেল একই জায়গায় হইয়া নামাই দিলেন আল্লাহ। ভানে দেখ কেমন লাগে। চরে বসে মা হাওয়া কান্দে, কোথায় আছো ওহে মাওলা, জমিনে না জানিয়া করেছিলাম গুনাহ। আল্লাহ, আমার মনে অপরাধ হয়ে গেছে। নবীদের বিবিদের গুনাহ আর আপনার বোর গুনাহ কিন্তু একরকম না, কথা বলেন না কেন? মা হাওয়া জীবনে একটাই করছে অপরাধ, একটাই, আর কোনোদিন একটা অপরাধ করে নাই। আর আপনার বউ এই সবে বরাতে অন্যায় করছে তো করছে, পুরো 24 সাল তো করছেই, 25 সাল আবার সবে বরাত আইতেছে, পুরো কন্ট্যাক্ট লইছে, 1 বছর যা করবো ওই রাত্রে মাফ চামু, কথা কর না কে? আল্লাহরে প্রথম আসমানতে হুনছে আহে, প্রথম আসমানে আহে এমন পাও ভাবে জড়াই ধরমু, সব মাপ ঠাপ করাইয়া পুরো 1 বছরে ফেরেশ হয়ে যাবো। এমন আল্লাহর ওলি আছে না? না। এই বারবার করবি আর আমি মাফ করবো, আমি আল্লাহ তোর দুলাভাই লাগি না, আমি তোর আত্মীয় লাগি না, কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, তওবা নসুহা করবি, আমি মাফ করে দেব, ওয়াদা করছে জীবনে একবার। তবে শোন, গুনাহ করবি করতে থাকবি, আমি জানি গুনাহ করবি, আমি রব জানি তুই গুনাহ করবি, তা নাহলে তওবার আয়াতগুলো আমি কোরআন শরীফে নাযিল করতাম না। আর এটাও বলতাম, কুরিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত কিছু করস, যা কিছু করস, তওবার খাতাটা বন্ধ করিস না। গুনাহ করে আয়া মসজিদের কোনায় আমার ডাক দিস, হয়তো আমি রাগ করে তোর মাফ করে দিতে পারি, অথবা কিছুদিন ওয়েটিংয়েও রাখতে পারি, ঠিক না বেঠিক? কিন্তু মিস নাই, ওয়েটিং এ রাখে একদিন মাফ করে দিব। সবে বরাতে করি নাই, রমজানের 1 তারিখ করবো, 1 তারিখ করি নাই, সবে কদরে করবো, সবে কদরও করি নাই, অন্তত ঈদের মাঠে করবো, ঈদের মাঠেও করি নাই, ঈদের দিনও করবো। কারণ ঈদের দিনে সবাই সিন্নি খাবে, সিমাই খাবে, জামা গায়ে দিবে, তুই ঈদের কোনায় বইয়া বইয়া কানবি, মৌলা তুমি মনে আমার মাফ করো নাই, তুমি মনে আমার পরে আমরা রাগ করে দিছো। যদি এরকম একটি অনুশোচনা করতে পারো, এটার নাম কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যে তাওবাতান নাসুহা, ওইটার নামই অনুশোচনা। তুই মনে মনে ভাববি, মনে হয় আমার মওলায় মনে হয় রোজায় মাফ করে নাই, কদরে মাফ করে, সবে বরাতও করে নাই। দেখি ঈদের দিন সবাই যখন হাসে, আমি এই সময় একটু কাইন্দে দেখি তো মওলাই করে কি। এই জিনিসটা যখন তোর কাছে তওবা নাসুহা আইসা পড়বে, অন্তর দিয়ে আইসা পড়বে, আমি এদের কর্নারে বইয়া তোরে মাফ করে দিব, তোর ওয়েটিং এ রাখবো, আমি ওই ওয়েটিং এ ওএসডিতে রাইখা তোর একদিন মাফ করে দিব। জোরে কর মারহাবা, আরো জোরে। আল্লাহ মাফ করুক, চান না? চান?
তাকান এদিকে। 3 মাস বৃষ্টি হয় না, ফেরাউন দেন এত বড় গাদ্দার যে খোদায় দাবি করে ফেলাইছে। মুসারে কয়ালায় তোর খোদার কাছে আর কোনোদিন সাইন আনতেও যাবো না, তোর খোদারে মানবো না, আমি খোদা। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করতে দিছিল, বেড়ে জানি ঠিক মতো বাইতে যেতে না পারে। চাচা চিন্তা করে কয় আপনি সহি সালামতে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুনাহ মাফ করাই এই মার থেকে যাবেন ইনশাআল্লাহ। শীত লাগতেছে না? এই শীত লাগতেছে বোধ হয়, মানে লোক কম হয়েছে না? আমারও যেহেতু লোক কম হইবে আমি বিশ্বাস করি না। আল্লাহ শুকুর, আল্লাহর পরে ডিমান্ড করে বলতে পারি, শুকুরানা হিসেবে বলতে পারি, কথা ঠিক না বেঠিক? টাকা নাই দিকে যে কজন লোক হয়েছে, একটা লোক যদি হেদায়েত পায় আমার জীবন ধন্য। এই মাহফিল কষ্ট করে করছেন, ধন্য। আলহামদুলিল্লাহ বলেন তো। এত বড় গাদ্দার, আল্লাহর সাথে বেঈমানি করে সে নিজেই বলে ফেলল আনা রব্বুকুমুল আ'লা, আমার সাথে বড় কেউ নাই। মুসা তোর খোদারে কয়ে দিস আমি বড় খোদা। আর ওই জামানার মানুষগুলাও কি বাটপার দেখেন, এই কথা বলার সাথে সাথে 1 সপ্তাহের ভিতরে খোদা মাইনেই লইল মানুষে। কেউ একবার চিন্তাও করলো না যে ওর ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে, ও আবার খোদা হয় কেমনে, কথা ঠিক না বেঠিক? চিন্তা করেন মানুষ কত বড় গবেট, মাইনা নিল, বিনে দি দেয় খোদা। মুসা আলাইহিস সালাম বললেন তুই দাবি করতে পারোস, মাগার আমি তোরে মানি না, আমার বাপ দাদারা মানছে তোরে, আমি মানি না। মারহাবা বলেন। ফেরাউন কয় আমি যদি আগে জানতাম যে তুই আমার ঘরে বড় হইয়া আমার বেতন ভুক্ত দুধ খাইয়া, তোর মারে আমি দুধ খাওয়াই, তোর মারে আমি বেতন দিছি, তোর সেই মা তোরে দুধ খাওয়াইছে, তোর মায়ের স্বর্ণের খাটে আমি শোয়াইছি, রূপার খাটে আমি তোর মারে শোয়াইছি, এত দামি দামি কাপড় পরাইছি, একমাত্র আমার পোলাপান হয় না, তোর পালক পোলা হিসাবে পাইলা যদি জানতাম যে তুই আমার দুশ্মন, তোর ওখানে আশ্রয় মারতাম। মুসা কয় আমি যদি আগে জানতাম, শুনছি তুই বলে 6 মাস বয়স আমার কোলে লইছিলি, আমি ওদিনকে সিঙ্গেল থাবড় দিছিলাম। যদি আমি জানতাম যে তুই সত্যিকারে আমার দুশ্মন, তাহলে তোর ওদিন ডাবল দিয়ে, তোর কল্লা দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে রক্ত বের করে দিতাম, তোর কানের তালা ফাটায় দিতাম, বদমাইশ। আল্লাহু আকবার জোরে বলেন। এখনো বাংলাদেশে এমন এমন মুজাহিদ আছে, এমনও ইসলাম প্রিয় মানুষ আছে, বাতিলের বিরুদ্ধে তাদের মুষ্টি যখন ধারণ করে বেঈমানগুলারে শুকনা পাতার মতো মনে করে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলার জায়গায় ফার্মের মুরগির মতো টাইনে ছিঁড়ে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। শেষ। খারাও দিয়ে কে দিছিল? আরে তাকবীর কে দিছিল? দাও। বাবা তুই তো কঠিন চিজ একখান। প্যান মনে হয় তোর টাক মুগের নিচে আছে, আমি জানি। মার জোরে তাকবীর। বাকিটুকু না ডুহি গোস নাই, আমি দেব। এরপরে আবার খারাপ লেরি লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে ইকরাম যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। বলা যাবে না এইভাবে? এমনও মুজাহিদ এখানে আছে, এমনও আল্লাহর ওলিরা এখানে আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলল রে জাগায় ফার্মের মুরগির মতো টেনে ছিঁড়ে ফেলবো। এইটা যদি হয় সাধারণ একটা মুরিদের অবস্থা, নবীদের অবস্থা কি ছিল? নবীরা যখন দেখতো আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলছে, কই মাছ গরম তেলের মধ্যে দিলে যেরকম স্যাত করে ওঠে, নবীর এরকম স্যাত করে উঠতো। তখন মিজাজ আল্লাহ এরকম বানিয়েছিল। আল্লাহু আকবার জোরে বলতে হবে।
আল্লাহর পয়গম্বর মুসা বলেন, তুই যদি ওই 6 মাস বয়সে আমি বুঝতে পারতাম যে তুই আমার খোদার সাথে 2 মান্য করবি, একটা থাপড় দিয়ে তোর জায়গায় কান দিয়ে নাক দিয়ে রক্ত বের করে দিতাম আমি। কিন্তু আল্লাহ আমারে কইছিল সিঙ্গেল দিতে, তাই সিঙ্গেল দিছিলাম। মারহাবা বলেন, আরো জোরে তাকান এদিকে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ফেরাউন আছে না নাই? লাশ আছে, ফেরাউনের নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ 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 আল্লাহ, মারহাবা বলেন। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দাও। মালিক রে, তোমার মতো দয়ালু, তোমার মতো শক্তিশালী কেউ নাই রে মালিক। নিজের হাতে মদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগলগুলি কে যেন গুনার কথা মনে করে কাঁদে। কে যেন তোমার পাগলগুলি নিজের গুনার কথা মনে করে কাঁদে মালিক। কে যেন বুক ভরা কষ্ট লইয়া তোমার কাছে আমিন আমিন বলে। খাবারের কষ্ট, টাকার কষ্ট, এত কিছুর কষ্টের পরও তোমারে ভুলে নাই। পাগড়িটা মাথায় রাখছে, টুপিটা মাথায় রাখছে, পাঞ্জাবিটা খুলে নাই। মালিক, যারা তোমারে এত ভয় পায়, এই মানুষগুলারে মাফ করে দিও। আমার মা হাওয়া, আদিমাতা হাওয়া 40 কিলোমিটার অথবা 33 কিলোমিটার বাবা সাগরটা পাড়ি দিয়া জেদ্দার সেই ক্যানেল সোজা বাবা উঠছিলেন। ওই ক্যানেলটা তো এখনো জেদ্দায়, ওখানে একটা মসজিদ আছে বাবা। মা হাওয়া যখন জেদ্দার ক্যানেলে উঠছে, তখন তো আর জেদ্দা শহর ছিল না, একটা দ্বীপ ছিল বাবা। ওই দ্বীপে বসে সেজদায় পরে বলছিল, মালিক রে, এই জবানটা কেমনে তোমার দেখাবো, এই মাথাটা কেমনে দেখাবো, দেখাইতে লজ্জা লাগে গো। কত আরামে জান্নাতের মধ্যে শামিল হইয়া খাইতাম, আজকে কয়দিন হয়ে গেল একটা টুকরা খাবারও কেউ দেয় না। জান্নাতের ভিতরে খাবারের টাইম হইলে জান্নাতের খাবারগুলো প্লেটে হাজির হয়ে যাইত। বলা ছাড়াই তুমি বুঝতে পারতা হাওয়ার ক্ষুধা লাগছে গো। খাবারগুলো আমাদের চোখের সামনে হাজির হয়ে যাইত। আজকে এতদিন হয়ে গেল কেউ এক টুকরা ফলও দেয় না, জান্নাতের কোনো খাবারও দেয় না। আল্লাহ, কেমনে মুখটা তোমার দেখাবো মালিক। আমি হাওয়া জানি তুমি আমারে অনেক সুখে রাখছিলে, এই জন্য মাথাটা উঁচা করে তোমার দেখাইতে পারতেছি না। বাজানে এত ডাকা মওলারে ডাকে, মালিক কথা শুনে না গো। ওদিক দিয়ে আমার বাবা আদম যুদ্ধি পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় বাবা কান্দে, চোখের পানিতে কুয়া হয়ে যায়। পশু পাখিতে পানিগুলা দেখে কিন্তু জবান দিয়ে খায় না। পাখিতে ডেকে ডেকে বলে, এটা হইতাছে আমার মাওলার ঘোষণা, কিন্তু চোখের পানি না। হালাকে পৃথিবীতে 2টা পানি আমার মাওলার কাছে সবচাইতে দামি।
এক নম্বরে হইতেছে গুনাহগারের চোখের পানি। গুনাহ করে যখন চোখের পানি ফেলাইয়া কান্দে, বাবা এই পানিটা আমার মওলার কাছে অনেক ঘেরানযুক্ত। বাবা এই আমার বরিশালের কলিজার টুকরা বাইরা রে, আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দেখাই দিয়ে বলো, আল্লাহ জীবনে এমন গুনাহ করছি পৃথিবীর কেউ জানে না তুমি ছাড়া। যদি ওই গুনার কথা আমার বিবি জানতো, বিবি একটা দিন আমার ঘর করতো না, আমার ডিভোর্স দিয়ে চলিয়ে যাইতো। আমার ছেলে মেয়ে জানলে তারা আমার আব্বা বলে ডাকতো না। আমার মা জানলে জীবনে সন্তানের হিসাবে আমারে পরিচয় দিত না গো। তুমি এত গুনাহ জানার পরও কোনোদিন কারো কাছে বইলা দিলা না। আমি ভেবে নিয়েছি তোমার মতো বন্ধু এই জমিনে কেউ নাই গো। তুমি যদি আমারে মাফ করে দাও, তোমারে কেউ জিজ্ঞেস করবো না মাফ করলেন কেন। আল্লাহ যারা আপনারে ডাইকে ডেকে মাফ চাই, এদের জীবনের গুনাহ মাফ করে দেন। বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ দেখো যাদের চোখে পানি তুমি মাফ না করে পারবা না। তোমার নবী প্রতিদিন কাঁদতো, প্রতিদিন। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম বেগুনা, তারপরও কাঁদতেন। মারহাবা বলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার জীবনে রাত 12টার পরে কোনোদিন আমার নবীরে, আমার বিবাহ হওয়ার পরের থেকে কোনোদিন নবীরে বিছনায় পাই নাই। নবীরে দুই জায়গায় পাওয়া যাইতো, একটা পাওয়া যেত জান্নাতুল বাকি কবরস্থানে, আর পাওয়া যাইতো মসজিদের মেম্বারের কাছে। আমি আয়েশা একদিন দেখি নবীর বুকের মধ্যে গোস্তের পানির মতো বলকাইতেছে, আওয়াজ হইতেছে, খারাত খারাত আওয়াজ হইতেছে। যদি মসজিদে নববীর ভিতরে কোনো সাহাবী না থাকলো, আমি আয়েশা দৌড়ে যে নবীর বুকের মধ্যে জিজ্ঞেস করতাম, আপনার এত দুঃখ কিসে? নবী যখন ফজরের নামাজের ইমামতি করে আমার ঘরে আসছে, এবার কাঁদবেন। আমি আয়েশা নবীর মাথাটাকে বুকের মধ্যে দিয়ে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াই জিজ্ঞেস করলাম, আপনার এত দুঃখ কিসে? আপনি এত কাঁদেন কেন? আমরা তো ভালোই আছি, আমরা আপনাকে খাইয়া থাকি না থাকিয়া থাকি, আপনার তো মনে হয় আমাকে কথা ভাইবা কান্দেন, আপনি বাজার দিতে পারেন না, খাওয়ান দিতে পারেন না। নবী বলে, আয়েশা তোমাদের জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার বরিশালের গরিব উম্মত গুলা, ওরা কেমনে আমার বাবার কাছ থেকে মাপ পাইত। আমি কাঁদি আমার পাগল উম্মত গুলা কেমনে মৌলারে ডাক দিলে সে কানে শুনবে। মুসা নবীর উম্মত গুলা হায়াত পাইছে 100 বছর, 60 বছর, 70 বছর, 500 বছর, 700 বছর, আর আমার উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর। এই 60 বছরে হায়াত দিয়ে আমার উম্মত করবো কি? ওই টেনশনে আমি সিজদায় বসে কান্দি রে আয়েশা। আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য একটা বারও মনে করে কান্দি না, কারণ নবীদের বিবিদেরকে আল্লাহ কোনোদিন না খাওয়াইয়া মারবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জোরে 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 জোরে। এ কলিজার ভাইরা, আপনাদের এই বরিশালের সদর না, সদর থানা, এই বরিশাল সদর থানার চরমনের পাশের ইউনিয়ন না? কোন ইউনিয়ন? ইউনিয়নের নাম কি? চাঁদপুরা ইউনিয়ন। এই চাঁদপুরা ইউনিয়নের ভাইরা মনে রাখবেন, এই জমিনটা আমার আল্লাহর, সাজাইছে অনেক শখ করে আল্লাহ। এই জমিনে যেখানে ডাব গাছ লাগবে ওইখানে ডাব গাছ লাগাইছে আল্লাহ। কথা কর না কেন? সৌদি আরবের এত হাজার বর্গ কিলোমিটার, লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার সৌদি আরবটা, আমার দেশের মতো সচরাচর কোথাও একটা ডাব গাছ পাবেন না। কথা কর না কেন? কুয়েত যাবেন, সচরাচর মরুভূমির ভিতরে একটা ডাব গাছ পাবেন না। কাতার যাবেন, একটা ডাব গাছ পাবেন না। কথা বলেন না কেন? লিবিয়া যাবেন, একটা ডাব গাছ সচরাচর পাবেন না। আবার দেখেন মালয়েশিয়া যান, এত বড় বড় ডাব পাবেন, ডাব গাছ পাবেন, যেখানে সেখানে গাছ। হালাকি মালয়েশিয়ান আর সৌদিয়ান টাকা একই মান। মারহাবা বললেন না?
আমার বাংলাদেশে নদীর পাড়েও যদি একটা ডাব গাছ লাগাইতেন, মৌলাই করিম 5 বছর পরে ওই ডাব গাছের ডাব খাইতে পারবে। আর সৌদি আরবের জমিনে যেখানে আপনি একটা ডাব গাছ লাগান, পানি 1 ঘন্টা যদি গাছের নিচে পানি না থাকে, ওই গাছে 1 ঘন্টা পরে মৃত্যু দেখবেন। যত বড় তাজা আপনি গাছ লাগান না কেন, কথা বলেন না কেন, গাছের নিচে ফোয়ারা লাগে, পানির ফোয়ারা, তাও ঠান্ডা ফোয়ারা, গরম না। আমার আল্লাহ বলেন, বান্দারে যেই দেশে যেভাবে সাজাইলে ভাল লাগে আমি ওইভাবেই সাজাইছি। তোরা আমি মওলারে 5 বেলা সেজদা দিতে পারোস। যখন তোরা আমারে বাদ দিয়া দুনিয়ার কাজে মগ্ন হয়ে যাস, ব্যবসায়ী কাজে তোর কাছে বড় হয়ে যায়, দোকানদারি তোর বড় হয়ে যায়, জমিনে ক্ষেত খামারি মাছ মারা তোর কাছে বড় হয়ে যায়, তখন আমি মওলার কাছে অনেক কষ্ট লাগে যে তোর এত আদর করে বানাইয়া তুই কেমনে আমারে ভুলে গেলি। ঠিক না বে ঠিক? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। তোর যে আমার কাছে আবার আইতে এবারে জানোস, তুই ছিলি শাকের মধ্যে, ডিমের মধ্যে, মাছের মধ্যে, গোশের মধ্যে, ওইটা তোর বাপ রে খাওয়াইয়া, তোর মায়ের রে খাওয়াইয়া, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তোর বাপের ঘাড়ের মাঝখানে ঢুকাই দিছি আমি আল্লাহ। তোর বাপও জানে না, তোর মাও জানে না। তোর বাপের ঘাড়ের থেকে লজ্জাস্থানের মাধ্যমে তোর মায়ের রেহেমে ঢুকাইছি। এটা তোর মাও জানে না, তোর বাপও জানে না, তোর বাবার কোন ডিমের দ্বারা তুই জন্ম নিবি। তুই মৃত্যু ছিলি, ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, তুই মৃত্যু ছিলি, ডাবের মধ্যে মৃত্যু ছিলি, তোর বাপও জানে না, তোর মাও জানে না। মৃত্যু থেকে তোর মায়ের রেহেমে দিয়ে ওই ডিমটারে আমি তোর জীবিত করছি। আবার তোরে মাইরা সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমার কাছে আসতে হবে তোর। সেদিন তোরে বুঝাই দেব কত দেন কত চাও। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর কুতুব সরমনাই ইসহাক রহমাতুল্লাহ আলাইহি এটা কিতাব লিখে গেছে। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি শশীন আল্লাহর কুতুব, সারাটা জীবন আল্লাহর কুতুব। ফজলুল করিম ওয়াজ করতে এসে এরকম একটা গামছা থাকতো, চোখের পানি আর নাকের পানি দিয়ে পুরা গামছাটা মোনাজাতটাকে ভিজে যাইত। কেন ভিজতো? তার কাছে মনে হয়তো মওলাই বুঝে জাহান্নামের আগুনটা তার চোখের সামনে তুলে ধরছে, মনে হয় জাহান্নাম দেখে দেখে বয়ান করতেছে। চরমনারে বন্ড কইও না, চরমনের মার কাছটা একটা ভেস্তের টুকরা। কেন জানো? ওখানে কেন জানো গেলে ভাল লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আরে আল্লাহ তাকে যে সম্পদ দিছে, বিশ্বাস করেন, চরমনে আল্লাহর কুতুবের সন্তানদের যে সম্পদ আল্লাহ দিছে তাদেরকে, তারা ভাবছে কি জানেন, ওয়াজে কি কামায় না কামায়টা পরে। আমার নবী একজন তাজের ছিলেন, তাজের সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদায়ে সালিহিন। আমি নবী ব্যবসায়ী ছিলাম, আমার উম্মত যদি সত্যিকার ব্যবসা করে তার ব্যবসায় বরকত হবে। আর উম্মত অন্য ইনকাম কি করবে? এরা এই ব্যবসাটা কেন করে আমি চিন্তা করলাম, ব্যবসা এই জন্য করে যেন কোনো পৃথিবীর কোনো মাংখলকের কাছে হাত পাতা না লাগে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই যে আমরা আলেম ওলামারা যা ওয়াজ করে কামাই, অধিকাংশ টাকা মসজিদ মাদ্রাসা খরচ হয়, আপনারা জানেনই না। এই মুসলমানের বলা 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ বানিয়েছে। কেরানীগঞ্জের কোনো চান্দুরে কই নাই 1 বছর সিমেন্ট দেন, জায়গাটাই কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে। দেখে আসবেন, ওই যে ওয়াজের দাওয়াত দিয়েন সরে জিগাইয়েন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? টাকা আমাকে দিলে কি মসজিদ মাসা বাড়বে না সিনেমার হল বাড়বে? সরমনায় পিসাবকে দিলে, সরমনায় দিলে, শর্ষিনা দিলে, এই যে এলাকার মাদ্রাসায় দিলে, এরা কি সিনেমার হল বানাবে না মাদ্রাসা বানাবে? ওই দেখলাম হেজখানাটা কাইতে পড়ে গেছে। তোমার বাড়ি ঠিকই হইলো, তোমার ইটা পড়ে গেলে পাগল হয়ে যাও, ইটা কিনে লাগাইতে। টিন ভেঙে গেলে তাড়াতাড়ি লাগাও। আর হেফজখানাটা যেখানে কোরআনে বাতি জ্বলবে কাইতে পড়ে রয়েছে, তুমি ঘরে ঘরে মুস্তাও আর কম আমরা মুসলমান না। তুমি কি হের সাতার মুসলমান আল্লাহ জানে, কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর 10 মিনিট ওয়াজ করবো, 1 ঘন্টা হয়ে গেছে গা। আরো করব? হ্যাঁ করবা? ও বাবা, কথা বলতে হবে আমার সাথে।
বলেন তো এই জমিনের মালিক কে? আল্লাহ সব দেখে কি দেখে না? আপনার বাড়ি সুন্দর হয় আর মাদ্রাসা এরকম অসুন্দর হয়, আল্লাহ দেখে না? এই জন্য যে দেখবেন চরমোনাইয়ের মসজিদটা কত সুন্দর, এত সুন্দর তাদের বাড়িও না। আপনি যে দেখবেন আমি যে মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছে, আমার মসজিদটা কত সুন্দর, এর চাইতে আমার বাড়িটা আরো কম সুন্দর। কারণ মসজিদ যত সুন্দর হবে, আল্লাহর ঘর যারা বেশি সুন্দর করবে, মাদ্রাসা যারা সুন্দর করবে, আল্লাহ তাকে জান্নাতের ঘর সুন্দর করে দেবে। কোনো কোরআন হাদিসে পাবেন না যে বাড়ি সুন্দর করলে, পাথর করলে, টাইলস করলে, রঙিন করলে তার কবর সুন্দর হবে। হালাকে মসজিদ সুন্দর করলে তার কবরটা সুন্দর হবে। তাকান এইদিকে, আল্লাহ তাআলা মা হাওয়ারে জেদ্দায় নিয়ে আসলেন। কান্তাছে মা হাওয়া, আমার আব্বাই কান্তাছে শ্রীলঙ্কায়, দুইজন দুই জায়গায় কান্দে, 360 বছর কানছে, একবারও আল্লাহ আদমকে ডাহে নাই। কেন ডাহে নাই? তুই আমি নিষেধ করার পরও কেন ফল খাইলি? আমি নিষেধ করছিলাম না? লা তাকরাবু শাজারা, লা তাকরাবু হাদিহি শাজারা, হাদিহি ইসমিশারা। খবরদার ওখানে যাবি না, ওই গাছের ফল তো দূরের কথা, কাছেও যাবি না, ওই গাছটা খুব ভয়ঙ্কর গাছ। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, সালে মুকদ্দারে যাও, ওই গাছটা বানাইছে কে? নাম লাগো বাড়িঘর তুমি চিনো? আমি খালেদা শেখ হাসিনার নাম নিতে কই নেই, জামাত ইসলামের কোন নেতার নাম নিতে কই নেই, চরমোনাইয়ের পীরের নাম নিতে কই নেই। আমি লইতে কইছি কার নাম? এই নামটা বলতে যাই কখনো কিপটামি করে আসতে কবেন না। এই জন্য আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। নামাজের একটা সময় আছে, যাকাতের একটা সময় আছে, রোজার একটা টাইম আছে, কথা কন না কেন? আছে না নাই? জিকিরের কোনো টাইম টেবিল নেই, যখন ডাকতে তখন ডাকবেন, কোনো হিসাব নিকাশ নাই, খালি ডাকতেই থাকবেন। মারহাবা কোন? অনেকে কয় চরমোনাইয়ের জিকির, বাটপার কথাকার, চরমোনাইবার জিকির কে? জিকির মাওলার জিকির। উযকুরুল্লাহ, এটা কি উযকুরু চরমোনাই কইছে নি? উযকুরু শর্ষিনা কইছে না উযকুরু হুজুর কইছে? আল্লাহ কইছে উযকুরুল্লাহ, জিকির করবি আমার, ফাযকুরুনি আযকুরুকুম। তুই আমি মাওলার জিকির করবি, আমি তোর জিকির করব। তুই আমারে ডাকবি না, তুই চান্দুর ফোসান্দুর আমি চিনি না, তুই মরবি না বাঁচবি আমি জানি না, কথা কন না কেন? জোরে কন, জিকির কার? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। ঘুমাইছিনি? ঘুমাইছিনি কয় আল্লাহ। এই মুসলমান চরমোনাইর, আমি জানি তোমাদের দেশের পানিগুলা নোনা, পীরগুলা মিষ্টি। এই যে সারাটা দিন ছিলাম চরমোনাই, ইসহাক সাহ, আবুল খায়ের মোহাম্মদ ইসহাক, এত সাদা দিলের মানুষ, কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। সে তো আপনাকে এনে ছিল, তাই না? এনে যাই আমার কাছে জিয়াদি ভাই, মানে আমরা ছিলাম, কিন্তু মনে হয় আমি তাকে 5 নম্বর না 6-7 নম্বর ভাই মনে হয়। সাদা সিধা একটা লুঙ্গি পরা, হেরা যদি মনে করতো যে স্বর্ণের সুতা দিয়া লুঙ্গি পরবে প্রতি ওক্তে, পারে? এটা পারে, এবিলিটি আল্লাহ তাকে দিছে। কিন্তু মনে রাখতে হবে মুসলমানের বলা, একটা লুঙ্গি 500-700 টাকার লুঙ্গি, পাঞ্জাবিটাও সেরকম ডকডুক না। এটা দেখলাম সোয়েটার গায়ে দিছে, আমার চাইতে এত দামি না বেশি, ওটাও আমার মতোই দাম। এই মুসলমানের পোলা এদিকে তাকান। আর খালেদার পোলা জিয়া, সে যে সেন্টটা পারফিউমটা ব্যবহার করে, এটার কত দাম তারা জিজ্ঞেস করলে পাওয়া যাবে। আর হাসিনের ছেলে জয়, সে তো এখন ক্ষয়, কথা কন না কেন? এই জয়ের ভাই ক্ষয়, তারা যে পারফিউমটা ব্যবহার করে, যে সেন্টটা ব্যবহার করে, এগুলা 200-300 টাকা না, সেটার দাম হয়তো লাখ টাকাও হতে পারে। আর এটা তাকে পয়সা দিয়ে কেনে কিনা তাও জানি না, ঠিক না বে? ঠিক। তাকে দেয়ার নেতাকে তার অভাব নাই। আর আমাকে যদিও দেন 150 টাকা দিয়ে 160 টাকা দিয়ে কিনা, আবুল খায়ের মোহাম্মদ এটা দিয়ে আমি আদর করে আনছি। ওটা লাগাইলে 3 দিনও আমার দা করে না, কারণ ওটার ভিতরে হুদা সোয়াবিন তেল, কথা কর না কেন?
জোরে গান। এই তো আমাকে ভালোবাসা, কিন্তু আপনারা দেন বা না দেন মালিক ঠিকই আমাকে দিব। কত জোরে গান। ওই মালিক আছে না নাই? তাকান এদিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। যে আল্লাহ গুনাহ করার আপনার সিস্টেম করছে, ওই মালিক আবার মাফ করারও সিস্টেম করছে। আল্লাহ যদি ইচ্ছা করতে তুই ফজরের নামাজ না পড়া জোহরের রক্তে নাস্তা খাইতে উঠছিস, মানে এ ওরে ঘুষা তো এর ঘুষা সমেদের পোলারে দে কানপুট্টি গরম করে, একটা সমেদের পোলাও বাঁচত না। কথা বলেন না কেন? বেতন নিতে হলে চাকরি করতে হবে। আমার মালিক যদি অর্ডার দিত ফজরের নামাজ না পড়ে একটারও জোহরের আগে খাইতে দেব না, কারণ বাপের ক্ষমতা শুনে এক ঢোক পানি খাওয়ার, এশারের নামাজটা না পড়ে তুই ওয়াজের মাঠে বসতে পারবি না, তোর গালের সল ফাটায় ফেলবো, কারণ বাপের ক্ষমতা শুনে ওয়াজের মাঠে বসা। আমার আল্লাহ করা করি দেয় না, কারণ জানে ডিল দিছে, কারণ আমি তো মালিক। পরে আমি সুযোগ দিছি, দেখি এই অক্ত পরে না আর অক্ত পরে কিনা। ঠিক না বেঠিক? জোরে কন। সরকারি চাকরি আপনি একসাথে 3 দিন অ্যাবসেন্ট থাকলে আপনাকে সাথে সাথে সাসপেন্ড করবে। আর আপনি সেই 12 বছর বয়সেতে বালেগ হইছেন, এই 30 বছর পর্যন্ত ঠিক মতো একদিনও ফজর নামাজ পড়েন না। সকালবেলা ঠিকই খাওয়াইতেছে, চাষির লেগে ঠিকই আপনি ঘুরতেছেন, হইতেছেন, খাইতেছেন, দোকানে আবার চা খাইতেছেন। ওর বাবা চাদর একটা 300 টাকার কিনে পোলা করে সামনে মুস্তা হইতেছেন, বাড়ি আমার। কথা কর না কেন? ওই বাড়ি তোমার হলে ওই বাড়িতে কবর দেয় না, তোমার দেয় আর একজনের কবরে, আর এক বেটার ভিটাই দেয়। কথা বলে না কেন? ওই বাড়ি তোমার না, তুমি ওই বাড়ি তোমার, এই কথা বইলাও তারপরে খাবার খাও, মাওলায় কিছু কয় না। বুঝল? উনি আপনারা সুযোগ দিছে, করতাছেন গুনাহ কিন্তু মাফ চেয়ে নেন। জোরকার মারহাবা। মনটা খারাপ? এবার ভালো করেন। মা হাওয়া 360 বছর আল্লাহরে ডাকে, একবারও আল্লাহ কথা কয় না। এদিক দিয়ে আমার আব্বা আদম, সেও কান্দে, একবারও কথা কয় না। হঠাৎ করে আমার মালিকের দয়া হয়ে গেল। কোন কাজে? হঠাৎ করে আমার বাবা আদম বলে ফেলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম, তুই মনের ভুলে জানি কোন নামটা উচ্চারণ করে ফেললি, কোন কালেমাটা জানি পড়লি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে বান্ধবের নামটা লইছর আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, যা তোরে মাফ করার সিগন্যাল বাতি জ্বালায় দিলাম। মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করার সিগন্যাল বাতি জ্বালায়, তুমি আল্লাহ করে আসতে কও। আমি যদি কই এখানে যে চাচাগুলো আইছেন আকাম কুকাম যা করছেন আজকে মাফ, আর ভাল লাগবে না খারাপ লাগবে? আমরা দেখাইতে পারি না বিদে আমার জোরে কও না। না, আমিও বললাম যারা এই জান্নাতের বাগানে বসছেন, আল্লাহ এখান থেকে উঠে আপনারা জাহান্নাম দিবে না। আমি গ্যারান্টি সহকারে বললাম, যদি সত্যিকারে তওবা করতে পারেন, তওবায়ে নাসুহা, আপনারা নিষ্পাপ করে আল্লাহ কবরে ডাক দিবে। রেডি আছেন? এবার প্রতিবার আল্লাহরে খুশি করবেন তো? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ। এইবার আপনার নিজের থেকে কবেন, আমি বলাবো না। রেডি? রেডি? আদম, তোর তওবার সিগন্যাল বাতি সবুজ বাতি জ্বলতাছে। আমার বাবা, আপনার বাবা 360 বছর পরে কানতে কানতে, তখন লাস্টে তওবা কবুল হওয়ার 1 বছর আগের থেকে কোনো পানি বের হতো না, রক্ত বের হতো। 120 হাত লম্বা মানুষটা কোন জায়গায় বসলে প্রায় 2 বিঘা জায়গার মতো লাগতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আমার বাবা, আপনার বাবা আদমের এই বুকের পাঞ্জাটা ছিল 7.5 হাত। আপনার আমার এই বডি দুইটা এক জায়গায় করলে যে এরকম, আমার আব্বা আপনার আব্বার এই পায়ের নলিটা ছিল ওইরকম মোটা। 120 হাত মানুষটা আপনি বুঝেন না মিয়া? কেমন ছিল আমার আব্বা? আপনারও হবেন মরার পরে, টেনশন নাই। আপনারও আব্বার মতো বানাবে 120 হাত লম্বা, বুকের পাঞ্জাটা থাকবে 7 হাত, 7.5 হাত। আপনার তখন এই চান্দুর ফোলা সদরউদ্দিন থাকবেন না, এই তেলাসরা পাহিয়ার থাকবেন না, আপনি ওইরকম হয়ে যাবেন কামিসলি বাবা আদম। আপনিও হয়ে যাবেন আপনার আব্বা আদমের মতো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। একটা জান্নাতি মানুষের বসতে জান্নাতের ভিতরে
2.5 কিলোমিটার জায়গা লাগবে। তার খাবারের টেবিল, চৌকি, খাট, পালং, পানির গিলাস, ফল ফলাদি থোয়ার পেয়ারা, সুন্দর করে সুইমিং পুল টুল সব দিয়া 2.5 কিলোমিটার জায়গা লাগবে তার বসতে। আসতেছে, পাবেন, অপেক্ষায় থাকেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাবি তাই পাবি, তোর জন্য এই জায়গাগুলো রেখে দিছি। যখন মারহাবা, চাহিবা মাত্র পাবি, মনে কল্পনাও করস নাই তাও পাবি। আলহামদুলিল্লাহ। রেডি? আদম সিগন্যাল বাতি জ্বলে উঠছে, তোরে মাফ করবো আমি। মৌলায় যদি আজকে কয় আমি তোরে মাফ করবো, জীবনে গুনাহ করছস, মা হারা ইলিয়াদের সাথে বইয়া বইয়া কানসর, আমি আল্লাহর ভাল লাগছে, আজকে তোরে মাফ না করে বাসায় পাঠাম না। আল্লাহ যদি মানে একটা বাতি জ্বালাই দেয়, রাজি আছেন না? তো চোখটা বন্ধ করে হাত দুইটা উঠাইয়া আমার মৌলারে চোখটা বন্ধ করে নিজের গুনার কথা একটা কথা মনে করেন তো, যে গুণের কথা আপনার বউ জানে না, মা জানে না, ভাই জানে না, কেউ জানে না, খালি মৌলাই জানে আর আপনি জানেন। এই শীতের ভিতরে একা একা করছিলেন, বাথরুমের মধ্যে বইয়া, খাতার মধ্যে বইয়া মনে মনে ভাবছিলেন এই গুণাটা বলে অনেক মজা, কিন্তু ওইটা যে আপনার জাহান্নামের 1 নাম্বার খুঁটি হয়ে রয়েছে আপনি জানেন না। জীবনের একটা অন্যায়ের কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে মৌলারে 2 হাত উঁচা করে আসামির মতো একটা ডাক দিবেন এত জোরে যেন জীবনে কোনোদিন ওয়াজের মাঠে বইয়া আল্লাহর এইভাবে ডাক দেন নাই। হাত দুটা উঠে দেন তো, আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন, ডাক দেন, ডাক দাও। 9 জানুয়ারি ডাক দাও, 9 জানুয়ারি ডাক দাও। বরিশালের সদরের সর্বনার পাশের রনের মুসলমান, 9 জানুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দাও, 9 জানুয়ারি ডাক দাও আসামির মতো, ডাক দাও, ডাক দাও। কেমনে ভুলবো তোমায় মানা, বলো না, গুনাহ করছি মাফ কি বলো করব, নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়াই। আরে মাইক রে, মাইক ওয়াজ করলে আমার বুক ব্যথা হয়ে গেল। এই মুসলমানের পোলা, শুধু একসাথে বলো, আল্লাহ যদি আজকে সিগন্যাল বাতি জ্বালায় দেয় মাফ করে দিব, এই আল্লাহর চাইতে বড় বন্ধু আর কেউ থাকবে না। আমার মা, আপনার মা জিদ্দার থেকে 1 পাও 2 পাই করে হাঁটতে হাঁটতে মক্কার দিকে যায়, আর আমার বাবা, আপনার বাবা, আদি বাবা, উনিও শ্রীলঙ্কার থেকে হাঁটতে হাঁটতে আরাফার দিকে আহে। ঠিক আরাফার 2 কোনায় দুজনে দাঁড়ায় সবুজ বাতি জ্বলে উঠছে, তওবার সবুজ বাতি। সেই মসজিদে নামিরার উল্টা পাশে জাবালে রহমা একটা পাহাড় আছে, যেখানে আমার নবীর জীবনে শেষ ভাষণ দিয়েছিলেন। এখানে 3টা পিলার আছে, এগুলা দেখবেন না, ঘেরাও দিয়ে, এখানে কোনো হাজির যাওয়া এলাও না। আদম হওয়ার মিলনের জায়গাটা এখানে অফ, যাইতে দেয় না। এই 3 পিলারের মাঝখানে দাঁড়ায় 2 জন একসাথে মিলন হয়। এর আগে কোনোদিন 360 বছরের ভিতরে কোনোদিন একদিনও দেখা হয় নাই। কেউ খবর কেউ নিতে পারে নাই। কই আছে আমার বিবিটা, আমার বাবা জানতো না। হঠাৎ করে বাবা পাহাড়ের এই পাশে আদম, ওই পাশে হইতেছে মা হাওয়া। মা হাওয়া উলাঙ্গ বাবা, আদম উলাঙ্গ বাবা। হঠাৎ করে জিব্রাইল জান্নাতের পোশাক লইয়া আসছে। আদম পড়িয়ে লও, হাওয়া পড়িয়ে লও। জিব্রাইল আলাইহিস সালাম কি দেখা আমার বাবা আদম বলে, জিব্রাইল রে, এত শত বছর কাঁদলাম, তুমি কইছিলা
আমার মওলার কি একবার মায়া লাগে নাই? বাজান জিবরাইল আলাইহিস সালাম দুই ব্যক্তির কাছে সরাসরি বাবা আসছিলেন চাদর লইয়া। সর্বপ্রথম আসছে আমার বাবা যিনি নবী ছিলেন আদম নবীর কাছে চাদর লইয়া আসছে গো বাবা। তায়েফের মাঠে আমার নবীর কাছে আসছে পাঞ্জাবি লইয়া। নবী তায়েফের ছেলেরা আপনারে মারতে মারতে পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলছে, পায়জামাটা ছিঁড়ে ফেলছে। নবী শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই, জামাটা আপনার পেটের মধ্যে পিঠের মধ্যে ঢুকে গেছে। পাগলের মতো দেখা যায় গো নবী। এই যে জামাটা নিয়ে আসছিলাম যদি একটু পাল্টাইতেন গো, এই জামাটা পাল্টায়া লন গো নবী। এই পায়জামাটা পাল্টায়া লন। নবী আমার কাম দেওয়ার পরে জিবরাইল রে সকাল 8টায় যখন আমারে মারে তখন কি তুমি আইসা আমার একটা চাদর দিতে পারলা না? তাহলে তো আর আমার শরীরটা ছিদ্র হইতো না, আমার শরীরের গোশতগুলো ক্ষত বিক্ষত হইতো না। এখন তুমি আসছো আমারে দরদ দেখাইতে, তোমার মাওলা আমারে দরদ দেখাইতে আইছে জামা পড়াইতে। না রে জিবরাইল জামা পরবো না, কারণ জানি এটা দুনিয়ার কোন খলিফার জামা না, দুনিয়ার কোন দর্জির দোকানের জামা না, এটা জান্নাতের জামা। তুমি আমার বাবা আদমের মতো ভাইব না। 360 বছর পরে উলঙ্গ অবস্থা আমার বাবা কাইন্দা আরাফার মাঠে উঠছিল গো। তোমার হাতের থেকে নিয়ে আমার বাবা জান্নাতের পোশাক পরছিল। আমি আমার উম্মতের রাইখা জান্নাতের পোশাক পরতে পারবো না, পারবো না, পারবো না। যেই নবী উম্মতের রাইখা ক্ষত বিক্ষত শরীর লইয়াও জান্নাতের পোশাক পরে না, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কুত্তায় গালি দেয় ওই কুত্তার জমিনে ঠ্যাং ভাঙ্গা দিতে রাজি আছো না নাই? বরিশালের বাইরা রে চোখের পানি ফেলাই এখন কাঁদবা, কারণ সেই রজবের মাস, যেই রজবের চাঁদে তায়েফের মাঠের মায়ের গুলে লয় আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। তায়েফের মাঠের মায়ের গুলা ক্ষত বিক্ষত বডিডারে লয় আল্লাহর বাড়িতে 27শে রজব গেছিল বাবা। কারণ আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার 1 মাস আগেই নবী তায়েফের মাঠে গেছিল। নবীজির শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে মারে নাই। এই যে আমার মাথায় যে চুল দেখতেছে এটা মক্কার থেকে কেটে আইছে। জোরে 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 জোরে। আমি আমার জীবনে সবচেয়ে বেশি কাঁদি তায়েফে, তো 17 থেকে 18 বার গেলাম। ওই জায়গাটায় গেলে আমি নিজের চেক দিয়ে রাখতে পারি না। আপনারা অনেকে লাইভে দেখেন, অনেকে লাইভ দেয় আমার সাথে হাজিরা থাকলে। যেই জায়গায় আমার নবীর মাইরা প্রথম বেহুশ করছিল, আদাসের বাগান পর্যন্ত 1/2 কিলোমিটার রাস্তা, ওইখানে একবার মাইরা গরু মইরা যেমন রশি বাইন্দা টানে, এই মরার মতো আমার নবীর টানতে টানতে আদাসের বাগান পর্যন্ত আনছে। ও এখান থেকে টানতে টানতে আবার ওইখানে উঠেছে, আবার পাহাড়ে উঠেছে। আবার নিচে নাইবা নবীর বেহুশ অবস্থায় বগলের নিচে হাত দিয়ে আবার খাড়া করছে, আবার মারছে। আল্লাহ দেখো তোমার নবীর আশেক গুলা কান্দে মানি, যাদের চোখ ভরা পানি, জীবনে একবার নবীরে না দেখাইয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। ময়দানের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই রে মালিক মাওলা,
যেই মা আমারে কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়াইয়া ঠান্ডা লাগতে দেয় নাই, যেই বাবার সাথে মেলায় গেলে বাজারে গেলে আব্বাই আমারে 2 বছর বয়সে কোলের থেকে মাটিতে নামায় নাই, আমার ওই আব্বারে 3খানা টিস্যু পেপারের মতো কাপনের কাপড় দিয়া মাটিতে শোয়াইছি। জানি না বাবার কবর অবস্থা কি। আল্লাহ তুমি আমার বাবা সকলের আব্বাকে বাপ করে দাও আল্লাহ। কবরটা যাদের বাপ চলে গেছে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাজান এখন চিল্লাবার কানবাকে বলছে জাহান্নামের আগুন হারাম হবে না। এই জুমার রাত্রে ওয়াদা করে গেলাম, রজবের প্রতিটা জুমার রাত আমার মাওলার কাছে অনেক দামি বাবা। এই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমারে শাবান আর রজব মাসের বরকত দাও, রমজান পর্যন্ত বাঁচাইয়া রাখো। এই মাসের এত দাম, এখন কানবেন, অনেক দাম চোখের পানির। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের হীরা জওহর পান না, সবচেয়ে দাম হলো গুনাহগারের চোখের পানি। দেখাই দাও এবার নবীরে কত ভালোবাসো। আমার নবী বলে, তাইফের ছেলেরা মায়ের দিয়া পরাণ ভরে নাই, আবার মারবি, আমার আর মারিস না। আমি তোদের কাছে অনেক অনুরোধ করে বলছি, আমি আর সহ্য করতে পারি না। আমি যদি একটা পাথর দিয়ে তোদের আঘাত করি, তোদের কলজা শুদ্ধা ছিদ্র হয়ে যাবে। তোরা যে কয়টা পোলা আমারে মারতাছ এক হাতের সাথেও পারবি না, কিন্তু আমার মালিক আমারে মারতে নিষেধ করতেছে, আমি মারলে তোরা কই যাবি। যদি নিষেধ না করতো তাহলে আমার এইভাবে মার খাইতে কইতো না, প্রতিবাদ করতে কইতো। আমার কাছে কোনো জবাব আসতেছে না, অর্থাৎ আমি তোকে মারতে পারতাছি না। তবে মনে রাখিস, যারা আমারে মারছর একদিন আমার কথা মনে করে তোরা কানবি, সেদিন আর কাজে লাগবে না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে মালিক, জীবনে একবার তারা মদিনায় যাইতে চায় গো, জীবনে একটা বার ওই তায়েফে যাইতে চায়। ওই পাহাড়গুলা বাজান এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, যেই পাহাড়ের পাথরগুলা টোকায়া টোকায়া আমার নবী শরীরে মারিয়া ছিদ্র করে দিয়েছিল। এমনকি পাথরের কণাগুলি আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত গোস্তের মধ্যে ঢুকে গেছিল। বাবা, ওই জামানায় তোর অপারেশন করার সিস্টেম ছিল না, ওই গোস্তগুলা পাথরের উপর দিয়ে গজায়া বাবা সারা জীবন নবী ঘুমাইতে গেলে চিৎকার মারত। মাঝে মাঝে ওই তায়েফের গোঠাগুলা, যেই গোঠাগুলা নবীর ছিদ্র হয়েছিল, ওই গোঠাগুলা নবীর যন্ত্রণা হইতো বাবা। 63 বছর পর্যন্ত নবীর ব্যথা লাগতো। যখনই মা আয়েশা বলতো, নবী কেন বারবার পিঠটা ঘুরাইয়া ফিরাইয়া ঘুমান, আমার নবী বলতেন, আয়েশা রে, যখনই পিঠটা লাইসা দিয়া ঘুমাই রে আয়েশা, মনে হয় কোষের মতো আঘাত হইতেছে, কে যেন ফুলকুচির মতো কোবায়া কোমায় আমার গোস্ত গুলা ব্যথা বানায় দিছে। হে আমার বরিশালের কলিজার টুকরা ভাইরা রে, যেই মানুষটা জীবনে ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, বদরের মাঠ থেকে, ওহুদের মাঠ থেকে, তায়েফের মাঠ থেকে আসার পরে ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জাগায় পুইতা ফেলব। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে তুই হাত তুলে দেখায় দাও। আমার নেতা তোমার নেতা, জিবরাইল, আমি আমার উম্মতের রাইখা পোশাক করতে পারিনি, সেরালে এই মক্কায় যাবো।
ওই দরদি নবী আমার আব্বা, আমার নবী মুহাম্মদ আমার আব্বা, আদম আলাইহিস সালাম আমার আব্বা, আপনার আব্বা, ঠিক না ঠিক? সব নবীরা হলেন আমাদের বাবা। এখন কানবেন আর চিল্লাবেন। আদম আলাইহিস সালামের জামা পায়জামা এনে দিল, আমার আব্বা পরিধান করলেন, আমার নবী পড়ে নাই। মাগরিবের মাত্র 5 মিনিট আগে জিবরাইল জিজ্ঞেস করছিলেন, নবী কি চান আমার কাছে? নবী বলে, তোমার কাছে কি চাবো? ফাস্তাইনু ফাস্তান বিল্লাহ, তার কাছে যাব, যার কাছে চাইলে পাওয়া যাবে। তুমি আমার কি দিবা? তোমার কাছে যত চাবো লাস্টে কইবে আর নাই, তো ওনার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই। তো উনি পাঠাইছে, কি চান উনি দিবে। যদি উনি দিতেই চায় তাহলে তারা কইও আমার এই বডিটা যেন তোমার দ্বারা রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করে। কি লেগে? বরিশালের সদর চরমনের পাশের সাতপুরা ইউনিয়নের পাগলগুলো আমার এই তাইফের কথা শুনে চিল্লাবে আর কানবে। চরমনের মাঠে বইয়া পাগলগুলো কানবে, তখন তাদেরকে প্রমাণ স্বরূপ আমার এইগুলো দেখান লাগবে। তখন আমার উম্মতগুলো আরো বেশি পাগল হয়ে যাবে আমার জন্য। তখন ওদেরকে লইয়া জান্নাতে যাওয়া আমার সহজ হইব। কিয়ামতের মাঠে বড় স্ক্রিনে আমার পাগলগুলোর এগুলো দেখান। ওই নবীর জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীর উম্মতের জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীর লেগে কি দোয়া করব? নবীর উপরে দুরূদ পড়ব, এটাই দোয়া। কথা কর না কেন? নবীর লেগে বলা লাগবে না আল্লাহ আমার নবীরে জাহান্নাম থেকে জান্নাত দাও, এটা বলতে হবে না। আমার নবীর পরে দুরূদ পড়লে উল্টা আমার দিকে রহমত আসবে। কথা ঠিক না বেঠিক? অতএব নবীর পরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? রজবের চাঁদে বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে বলবেন, বাবা আদম আলাইহিস সালাম মাফ পেয়ে গেলেন, মা হাওয়ার সাথে দেখা হয়ে গেল। আপনাদের জানেন মা হাওয়া বাবা আদম দীর্ঘদিন পর্যন্ত মক্কা নগরীতে থাকলেন। বাবা আদম আলাইহিস সালাম একজন দুইজন না, 4,500 নাতি পোতা দিয়া 1000 বছর পর্যন্ত 950 বছর বাঁচছিলেন আমার বাবা, আপনার বাবা। তখন তার ফ্যামিলিতে 4,500 মানুষ। জোরে কয় হাজার? আদম আলাইহিস সালামের জীবিত থাকা অবস্থায় একটা সন্তান নবী হয়ে গেলেন, নাম তার শীষ। কি নাম? শীষ আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের একটা সন্তানের বসতে যতগুলো জায়গা লাগতো, আপনাকে হাজার হাজার মানুষের বসতে এত জায়গা লাগছে। কি মনে করেন আপনি? আদম আলাইহিস সালামের মতো লম্বা ছিলেন আল্লাহর পয়গম্বরদের সন্তানগুলি। এই মুসলমানের পোলা, আদম আলাইহিস সালাম 4,500 মানুষের সামনে ওয়াজ করতেছে। ইন দি মিন টাইমে শীষ আলাইহিস সালাম পাশের চেয়ারে বসা। মারহাবা বললেন না? আরো জোরে বলেন, আরো জোরে। যেরকম আপনাদের মাহফিলে আজকের প্রধান সভাপতি যিনি আলহাস হযরত মাওলানা আব্দুল মান্নান আব্দুল খালেক ফকির, কে? আল্লাহ কবুল করেন। এই ঠিক আদম আলাইহিস সালাম হলো সভাপতি, শীষ আলাইহিস সালাম হলো বিশেষ অতিথি। 4,000 শ্রোতা, হাবিল কাবিলের সামনে বসা। মারহাবা বলেন, আরো জোরে। এর আগে আদম আলাইহিস সালামের একটা সন্তান মরে নাই, প্রথম মরবে। হাবিলকে কাবিল মেরে ফেলবে কিছুদিন পরেই। ওয়াজ হচ্ছে, দুই বাপ বেটা পাশাপাশি, শীষ আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম। দুইজন হলো অতিথি, সবাই হলো শ্রোতা, দুইজন হলো বক্তা, সবাই আদম আলাইহিস সালামের সন্তান। শীষ আলাইহিস সালাম বলে ফেলেন, আব্বা তুমি যখনই ওয়াজ করতে যাও, ওয়াজের মাঝখানে দাঁড়ায় বলো মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা তোমার এই 4,000 সন্তানের মধ্যে কেউ নাই মুহাম্মদ নাম। আদম আলাইহিস সালাম বললে, তোর কথার উত্তর আমি এখন দিব না, তুই পাবি কয়দিন পরে, যখন তুই নবুয়তি পাবি। জোরে 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 জোরে। তোরেও আল্লাহ বলবে নবী মুহাম্মদের পরে দুরূদ পড়তে। নবুয়তির আগে আমার সমস্ত সন্তানগুলো অনেকই নবী হবে, লক্ষাধিক নবী আসবে দুনিয়ায়, তোর মতো আমার মতো, কিন্তু প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ দুরূদ পড়াবে। শীষ আলাইহিস সালাম বলে, আব্বা তাহলে এই মানুষটা কে? এ আসবে শেষ জামানায়, আমি আসছি শুরু জামানায়, সে আসবে শেষ জামানায়। তুই যেরকম আমার সন্তানের মধ্যে শুরু জামানায় প্রথম নবী আর শেষ জামানায় শেষ নবী, আমার ওই ছেলেটা।
আমি আর ওয়াজি করুন না মিয়া। ঠেলা গাড়ির মতো ধাক্কায় ধাক্কায় সুবহানাল্লাহ কেমন লাগবে? সরমনের এলাকার মানুষ, শস্যিন এলাকার মানুষ, এই হলো তোমার অবস্থা। কি এর সাথে ওয়াজ কি জীবনে হলো নাই মিয়া? কি দামি কথা কই, আল্লাহর কোরআনের কথা হাদিসের কথা শুনে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে পারে জানেন না? এইবার জানি বলে লাগে না। রেডি রেডি এসিস, তুই আমার সন্তানের মধ্যে প্রথম নবী, আর আমার সন্তানের মধ্যে শেষ নবী, নবী মুহাম্মদ। তারে বানাইছে আগে, পাঠাবে পরে। হ্যাঁ, ওই নবীর আগে তোরে বানাইছে পরে, নবীর আগে বানাইছে আল্লাহ। তুমি তারে জান্নাতে দেখছো আব্বা? তারে দেখি নাই, তার কায়া দেখছি। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হবে সে, তার চেহারার ভিতর অন্যরকম লাবণ্যতা থাকবে। তার উম্মত গুলা যেই বৈশিষ্ট্যগুলা দিবে, তোর বাপেরও সেই বৈশিষ্ট্য দেয় নাই। তার উম্মতের কারোর সাথে কারো মিল হবে না, ধলা কালো বেঠে লম্বা সব রকমের থাকবে, কিন্তু কারো চেহারার সাথে কারো মিল নাই। এসিস, তার উম্মত গুলা এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেগুলা তোর বাপের মধ্যেও নাই। শিশু আলাইহিস সালাম আরো বেশি চোখ গরম হয়ে গেল, আব্বা কও কি? তার উম্মতের এত দাম? হ্যাঁ হ্যাঁ, তার উম্মতের কত দাম জানোস? তোর আব্বারে কোনোদিনও আল্লাহ যে সহিফা, যে কিতাব তোর বাপেরে দিছে, এই কথা কখনো আল্লাহ কয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর তার উম্মতের পাঠাইবার আগেই লাওহে মাহফুজে লেখা রাইখে দিছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যতই করবে নবী আপনার উম্মত গুলা, কখনো যেন আমার রহমতের থেকে নৈরাশ না হয়। আমি কখন টান দিয়ে মাফ করে দেব কেউ জানে না। কোন মাহফিলটা তার জন্য নাজাতের ওসিলা হবে আপনার উম্মত জানে না। হতে পারে আপনার দারুল হিকমা কওমি মাদ্রাসার মাঠটাই হবে তার নাজাতের 1 নম্বর ওসিলা। হতে পারে শর্ষিনার মাঠটা হবে নাজাতের ওসিলা। হতে পারে টুঙ্গির ইস্তেমাটা হবে নাজাতের ওসিলা। হতে পারে চরমনে আল্লাহর কুতুবের মাঠটা হবে নাজাতের ওসিলা। তাকাও এইদিকে। আব্বা, তার উম্মতের কি কি বৈশিষ্ট্য থাকবে শুনতে হইলে, তোর আব্বা একটা অন্যায় করছিল, এটা অন্যায় না, আমার আল্লাহ আমার না করছে। আমি তোর মার কথা কইয়া তোর মারে খুশি করতে যে আমি খাইছিলাম, আমি আসলে খাইতে চাই নাই, আমি খাইতে চাই নাই। এতটুকু আমি আল্লাহর সাথে কথাটা শুনি নাই। এই জন্য 360 বছর কাঁদছি। 360 বছরের ভিতরে কোনোদিন আসমানের দিক তাকাই আল্লাহ কই একটা ডাক দেই নাই। যে আল্লাহ প্রতিদিন আমি আদমের খবর লইতো, আমার সাথে কথা কইতো, সে আদমরে 360 বছরের ভিতরে কোনোদিন একটা ডাক দেয় নাই। একটা অন্যায়ের কথা ভাইবা আমিও তাকাই নাই, আল্লাহ আদর করে আমার ডাক দেয় নাই। হালা কই আল্লাহ কইছে লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম রে বানাইছে, আদম সন্তান বানাইছে, দামি করে বানাইও আমার দিক তাকাই নাই। আর তার উম্মত গুলো যত গুনাহ করবে, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, একবার আল্লাহরে ডাক দেবে, গুনাহ মাফ হয়ে যাবে। আর তোর বাপ 300 বছর ডাকছে, কাম হয় নাই। তাকাই দিকে, তার উম্মত গুলা গুনাহ করতে 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 কয়লার মতো কালো হয়ে যাবে কলবটা। সরমন্ডার মাঠে যে মৌলারে একটা ডাক দেবে, আল্লাহ তুমি মাফ করবা না? এই কথা কইয়া চোখের পানিটা ছাইরা দিতে দেরি আছে। আর কয়লা গুলা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কথা, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা। তার জীবনের কালো ময়লাগুলা, গুনার ময়লাগুলা ইউবাদদিরু সাইয়্যাতিম হাসানা। এই টিস্যু পেপারের মতো কলবটা সাদা হয়ে যাবে, এবং যতগুলা গুনাহ মাফ করবে আল্লাহ, ওই জায়গাটা নেকের দ্বারা ফিল আপ করে দিবে, যা তোর বাপের দেয় নাই। আব্বা কও কি কয়? হ্যাঁ, আরো শোন। সে যত গুনাহ করবে, মরার আগ পর্যন্ত শর্ত থাকবে না, স্বামী স্ত্রী বাইচা থাকলে যে তোমার তওবা কবুল হবে একমাত্র বউরে যদি বাপের বাড়ি পাঠাও। বউ তোমার কাছে ঘুমানো পর্যন্ত তোমার গুনাহ মাফ হইবে না, এমন কোনো সিস্টেম থাকবে না। হালাকে তোর মারে আমার কাছ থেকে 360 বছর দূরে রাখছে। তোর মাও দূরে, আমিও দূরে। চিন্তালা বোর কোলে বইয়া হইয়া গুনাহ করে আবার বউ কোলে লইয়া ডাক দিলে গুনাহ মাফ হয়ে যাবে। আর তোর মারে 360 বছর চেহারাটাও দেয়নি,
ইচ্ছা করলে দুইজন একই জায়গায় ফেলতে পারতো, গলাগুলি ধরে কানতে পারতাম, কেউ দেখি নাই। শোন শীষ, আরো শোন, তোর বাপ একটা অন্যায় করার কারণে কানতে কানতে ওখানে নদী হয়ে যেত। তোর বাপের চোখের পানি পশু পাখিতে দেখতো কিন্তু খাইতো না। মরুভূমি এলাকায় পানি নাই, কিন্তু তোর বাপের চোখের পানিতে নদী কুয়া হয়ে যেত। 120 মানুষটা কানতাম, কানতে কানতে জল দিয়ে পানি পড়ে এরকম বিশাল বড় বালুর মধ্যে জুয়া হয়ে যেত। আমার চোখের পানি বালিতেও টানতো না, পশু পাখি তো খাইতো না। লাস্টে তওবা কবুল হওয়ার 1 বছর আগের থেকে তোর বাপের কোনো চোখে পানি ছিল না। কানতে গেলেই রক্ত পড়তো, কানতে গেলেই রক্ত পড়তো, কানতে গেলেই রক্ত পড়তো। তারপর আদমকে ডাক দেয় নাই। আর তার উম্মাত গুলো যত গুনাহ করবে, একবার চোখের পানি ফেলে আল্লাহরে ডাক দিবে। যেই মাঠের মধ্যে গুনাহ করবে, ওই মাঠের মধ্যে ডাক দিলে যদি সে শিরকের গুনাহ না হয় আর মানুষের হক না হয়, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। তাহলে বল, তার উম্মতের কাছে তোর বাপের কি দাম আছে? ওই নবীর কথা বাদ দিলাম, আর তোর বাপরে যে আল্লাহ মাফ করছে ওই নবীর নাম নেওয়ার কারণে। এই জন্য ওই নবীর পরে দুরূদ পড়ছি। আমার আব্বা যদি মাফ পায় দুরূদ পড়ার কারণে, এই রজব মাসে বেশি বেশি দুরূদ পড়তে রাজি আছেন না নাই? রাজি আছেন না? আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় কে কয়দিন বাঁচবেন আমি জানি না, আমি কয়দিন বাঁচবো তাও জানি না, ঢাকা পর্যন্ত যেতে পারবো কিনা আজকে তাও জানি না। শুধু একটা ওয়াদা করতে হবে, এই রজবের চাঁদে আর মাঝখানে একটা মাস আছে, শাবান মাস, এরপরে সেই পবিত্র রমজান মাস। একটা ওয়াদা দিতে পারবেন? জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। কে কে রাজি আছেন? দেখান, হাতুন দেখান তো, দেখাও 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 দেখাও। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, 9 জানুয়ারি ওয়াদা দিছে বরিশাল বসে, চরমনার পাশের ইউনিয়ন। আল্লাহ সারাটা দিন চরমনায় ছিলাম। আল্লাহ ওয়াদা দিছে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ রজবের চাঁদে তুমি দেখো, 9 জানুয়ারি ওয়াদা দিছে হাজার হাজার মানুষ। আল্লাহ বরিশাল সদরে বসিয়া মালিক, মাসের নদীটা পার হইলেই চরমনার মাঠটা, এর অধিকাংশ চরমনার মাঠে যায় কান্দে মালিক। এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, এদের সন্তানগুলো ওলি বানায় দাও, এদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ এদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। ওই আল্লাহর জন্য কিছু করার দরকার আছে না নাই? মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর মোনাজাত করার আগ পর্যন্ত হাত উঠাই দেখান তো, মোনাজাতের আগে কেউ এখান থেকে উঠবেন না। কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। মোনাজাত হবে তারপর উঠবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান হাত। যদি মোনাজাত করে যান, আমি ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমারে মাফ করে একসাথে জান্নাতে যাব। কি একসাথে যাবেন না? আমি বিপদে পড়লে আমারে নিবেন না? আর একটা ওয়াদা, যাদের মা বাবা আছে খেদমত করবা, ইনশাল্লাহ বলেন। মা বাবার খেদমত করার নিয়ত আছে না নাই? কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, আমি কসম করে বললাম ওই সন্তান কোনোদিনও জাহান্নামে যেতে পারে না। আমি ইলিয়াস রহমান জেহাদির মা 12 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেছে, আপনারা ইউটিউবে শুনছেন। আমি যখন আপনাদের এই বরিশালে আসি, যেই নদীটা পার হয়ে আসতে হয়, টেকেরহাটের নদীটা, ওই নদীটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। ওই টেকেরহাটের ব্রিজ, ওই পার হলো মুর্শিদপুর, এই পার হলো রাজর মাদারীপুর। টেকেরহাটের ব্রিজটা পার হতে গেলে আমার জনম দক্ষিণী মায়ের কথা মনে পড়ে। ওই নদীর পারে দাঁড়াই আমার মা জীবনের শেষ বিদায় দিয়েছিল। বলেছিল, ইলিয়াস রে, একদিন এই নদীর কথা কবি আর কানবি। তাহলে আমার মা জানতো পৃথিবীর শ্রেষ্ঠ পীরের নাম হলো মা। আমার মা জানতো ইলিয়াস একদিন পয়সার মালিক হবে, কিন্তু আমি মা থাকবো না। ওই নদীর পারে দাঁড়াই, টেকেরহাটের নদীর পারে দাঁড়াইয়া খেওয়ানোটা উঠাই দিয়ে আমার মা বলছিল, ইলিয়াস রে, আমার সাথে ওয়াদা দিয়া যা, জীবনে আর মাদ্রাসা ছাইরা কোনোদিন বাসায় আসবি না।
কারণ আমি মাদ্রাসা বিডিং বুডিং লয়ে আয়া পড়ছিলাম, আমি আর পড়বো না। এরাই 3টার সময় শীতের মধ্যে উঠে, আমি যাব না মা। মায় বলে বাপ শীতের মধ্যে উঠবি, কোরআন পড়বি, বুকি নিয়ে কানবি, আলেম হবি, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। তুই জানোস না মাসলা, তোর নানা না আলেম, মায়ের দুধের দাবি হলো পৃথিবীর শ্রেষ্ঠ দাবি, সবচেয়ে বড় ঋণ। হ্যাঁ আমি জানি, হুজুরা কইছে, তাহলে আমি তোর ওই ঋণটা ছেড়ে দিয়ে গেলাম। 2 নম্বরে যদি কোনোদিন আলেম হস, তোর নানাদের মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, তুই একটা মসজিদ মাদ্রাসা বানাইস। মনে হচ্ছে আমার মা বুঝি দেখতেছে যে আমার মা আমারে ছেড়ে যাইতেছে। আমি বললাম তুমি কি মরে যাইতেছ, তুমি এমন কথা কো? মা বলে ইলিয়াস হইতে পারে তুই আর আমার আগে দেখবি না, কিন্তু যদি কোনোদিন আমার সাথে তোর দেখা না হয়, কবরের পাশে দাঁড়ায় সারা জীবন কান্দিস, তোর মারে যেন আল্লাহ জাহান্নামের আগুনে না ধরায়। এই যে সেই নদী, টেকারের নদী, আমার জীবনের সবচেয়ে দুঃখের নদী। বেজানটা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার জনম দুঃখিনী মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে দিন। ও মা তুমি কেমন আছো জানি না ও মা, এই বরিশাল চাঁদপুরা ইউনিয়নের কোন ভাইয়ের বাবার মা কেমন আছে আমি জানি না। ওই কবরের মাটি কাউরে খাতির করবে না জানি মা। আল্লাহ কার মায়ের এক পাজরের হার আর এক পাজরে ঢুকাই দিছে জানি না। তুমি না বলছো সন্তান যখন ওয়াজের মাঠে বসে, জুমার মসজিদে বসে কান্দে, তখন তোমার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে যায়। আল্লাহ দেখো তো কারা কারা বয়ে বয়ে কান্দাছে, এদের জীবনে করে মাফ করে দিবা না আল্লাহ। আল্লাহ এদেরকে জাহান্নামে দিও না আল্লাহ, দিও না। তুমি না দিলে তোমার কেউ জিগাইব না দিলি কে। আল্লাহ এটা শেখ হাসিনা খালেদা ইরশাদ না। আল্লাহ তুমি যদি সবাই আজকে মাফ করে দাও, কেউ তা কারোর কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না আল্লাহ। তুমি এদের মাফ করে দিও আল্লাহ, দেও না দেও না আল্লাহ, দেও দেও আল্লাহ দেও। এই আলেম উলামা কান্দে, তালিব আলিমরা কান্দে, সর্বনাশ শায়েখের মুরিদরা কান্দে। দেও মাফ করো, মাফ করে দাও, দাও মাফ করে দাও, দেও না দেও। তুমি না কইছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তুমি না কইছো বাবা আদমের চাইতে বলে আমাদের ডিমান্ড বেশি। তুমি মাফ করে দিলে তোমার অসুবিধা কি? দাও মাফ করে দাও। ওয়াদা করলাম আর গুনাহ করবো না, নামাজ ছাইরা দিব না, আর কোনোদিন মার সাথে বেইমানি করবো না। আমি ইলিয়াস রহমান জিহাদির মা আমার 12 বছর বয়সে ছাইরা গেছে। আল্লাহ এদের মাফ করে দাও আল্লাহ। এই মুসলমানের সন্তান, বরিশালের যুবক ভাইরা, আমি সারা জীবন মা মা কয়ে কাঁদছি, তুমিও কাঁদবা। মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। রাজি আসো না নাই? ইনশাল্লাহ বলো। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে 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 জোরে। আমার মা বলছে রিয়াজ রে একটা মসজিদ বানাবি, বানাইছি। এই রক্ত পানি করা ওয়াজের পয়সা দিয়া বাড়ি বেইছে 4 কোটি টাকার উপরে খরচা করে একটা মসজিদ বানাইছি। মওলাই যদি আমার মায়েরে মাফ করে দেয়, আমার দাদা দাদিরে মাফ করে দেয়। এখানে তো আপনাকে একটা মাদ্রাসা আছে, এতিমখানার ছেলে দেখলাম। এই এতিমখানার জন্য কিছু করার দরকার আছে না নাই? 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর পাগল আছেন কি? হুজুর আমার মা নাই, বাবা নাই, ছেলে মেয়ের লেগে অনেক কিছু করছি, বাড়ি করছি, গাড়ি করছি। এই ছেলে মেয়ে মরার পরে আমার কি দিবে না দেবে আমি জানি না।